স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি একটু বলো তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। অলরাইট। তো আজকে our target আজকে আমাদের টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে নেক্সট ক্লাস থেকে উইল বি ডুইং উইথ তোমার এনজাইমস অ্যান্ড দেন এনজাইমটা ছোট চ্যাপ্টার লাগবে না, ওয়ান ক্লাস ইজ এনাফ। তারপরে হচ্ছে উইল বি মুভিং উইথ তোমার ডিএনএস আর গ্যাসেস এক্সচেঞ্জ একটা চ্যাপ্টার আছে, ওটা পরে ওটা বেশি, ওটার অত কিছু নাই আর ওখান থেকে কোয়েশ্চেন খুবই কম আসে। ওটা পরে দেখা দেবো কোয়েশ্চেন প্রিপারেশন। আচ্ছা আসো। সো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোয়েশ্চেন পেপার করছিল তো আগে, রাইট? হ্যাঁ, মিটিংটা রেকর্ড হচ্ছে, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। ট্রান্সপোর্ট হচ্ছে ইট ইজ দ্য মুভমেন্ট অফ পার্টিকেলস অর মুভমেন্ট অফ সাবস্টেন্সেস অর আয়ন্স অর যে কোনো কিছু মুভমেন্ট মুভমেন্ট of substances from an area of low concentration lower concentration to an area of higher concentration against the concentration gradient. এটা হচ্ছে তোমার definition of active transport against the concentration gradient by using energy by using the energy from এটিপি। এটিপি কি এটা? এটিপি জানো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট জিনিসটা কি? এনার্জি দেয় না? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এনার্জি কারেন্সি অফ দ্য সেল। সো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিছুই না, ইট ইজ দ্য মুভমেন্ট অফ দ্য সাবস্টেন্সেস ফ্রম অ্যান এরিয়া অফ লোয়ার কনসেন্ট্রেশন থেকে টু অ্যান এরিয়া অফ হায়ার কনসেন্ট্রেশন against the concentration gradient by using energy from ATP. রাইট, সো এই জিনিসটা তো ইজ জাস্ট দ্য ডেফিনেশন, এইটা পড়ছো। এসে দেখবে যে কি কিভাবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে সাবস্টেন্সেস গেট ইনসাইড আওয়ার সেল ফ্রম ফ্রম আ প্লেস যেখানে ওর কনসেন্ট্রেশন লোয়ার। তার আগে আমি একটা জিনিস বলিনি। ওই ফসফেটের যে কাজটা, আলবি তো ওটা করেন, আলবি নিয়ে যায় না, দেখো আলবির জন্য দেখে আগে। এটিপিটা যখন ব্রেক ডাউন হয়ে এডিপি তে কনভার্ট করবে, it produces or releases energy, and ওই এনার্জিটাই ড্রাইভ দ্য কেমিক্যাল রিয়াকশন অফ দ্য সেল। এটা কিভাবে কি হয় প্রসেসটা এ টু তে শিখবো, বাট ফর দ্য টাইম বিং আন্ডারস্ট্যান্ড যে এটিপি যখন এডিপি তে কনভার্ট হয়, ইট রিলিজেস অফ এনার্জি দ্যাট ড্রাইভস দ্য কেমিক্যাল রিয়াকশনস that takes place inside the cell, drives the chemical reactions taking place inside the cell. এটা ওকে। সো দিস ওয়াজ দ্য থিং। এখন এটিপি আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কেন করা লাগে? লাইক ইউ ক্যান হ্যাভ দ্য কোয়েশ্চেন যে আমরা তো সাবস্টেন্স পাচ্ছি ইনসাইড আওয়ার সেল ফ্রম আউটসাইড অফ দ্য সেল বাই বাই আইদার ইচ অফ দ্য ফলোইং প্রসেস, ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন অর অসমোসিস, রাইট? তাহলে আমাদের সেলের কেন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করা লাগছে? দিস ইজ বিকজ তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করার জন্য একটা ক্রুশাল রিজন আছে একটা, and that reason is, ফর এন ইনস্ট্যান্স মনে করো দুইটা, একটা হচ্ছে দিস ইজ দ্য এরিয়া এ,
and this is area B. তোমার বি এর মধ্যে গ্লুকোজের কনসেন্ট্রেশন অনেক বেশি, বি এতে গ্লুকোজের অ্যামাউন্ট অনেক বেশি, বুঝছো? আর এতে গ্লুকোজের অ্যামাউন্ট আছে কিন্তু বিট বিট থেকে কম। এখন আমাদের সেল গ্লুকোজ কিভাবে ইউজ করতেছে এটা কি জানো? আমাদের সেলটা এই গ্লুকোজটাকে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন ব্রেক ডাউন করতেছে টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস এটিপি, and ATP is the energy or provides energy to the cell, energy to the cell. Okay, so আমাদের suppose this is inside the cell, right? This is inside আর এটা হচ্ছে তোমার আউটসাইড, মানে সাপোজ আউটসাইড বলতে ইন দ্য ব্লাড অর এনিথিং। এখন আমাদের সেলের তো গ্লুকোজ ইজ রিকোয়ার্ড বাই আওয়ার সেল টু ইউজ ইট ইন অ্যারোবিক রেসপিরেশন টু প্রোভাইড আস উইথ এনার্জি, রাইট? সো একটা জিনিস লজিক্যালি আমাকে একটা কথা বলো, এই যে এই কয়েকটা গ্লুকোজ আছে যে এখানে অল্প, এটাও কি আমাদের সেলের মধ্যে আসলে ভালো হবে নাকি ভালো হবে না, কি মনে হয়? ভালো হবে না? হ্যাঁ ভালো, হবে। ভালো হবে এক্স্যাক্টলি, কারণ আমাদের যত বেশি গ্লুকোজ হবে তত বেশি এনার্জি তৈরি করতে পারবো, গ্লুকোজের অ্যামাউন্ট বাড়াইলে এটিপির অ্যামাউন্টও বাড়বে, রাইট? এখন আচ্ছা, গ্লুকোজ যদি অতিরিক্ত হয়ে যায়? তখন হচ্ছে আবার আর এক কেসে চলে যাবে, অতিরিক্ত হওয়া মানে অন্য কেস, ওইটা হচ্ছে আবার আদার এন্ড অফ দ্য সিনারিও। ওই সিনারিওতে এখন এখন হচ্ছে এই সিনারিও যে সাপোজ তোমার গ্লুকোজ লাগবে, এখন শরীরে গ্লুকোজটা তো নিতে হবে, রাইট? সো তোমার এখানে তো গ্লুকোজের কনসেন্ট্রেশনটা লো, রাইট? এতে হ্যাঁ। আর বিতে বেশি। তোমার যখন এই লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাচ্ছে এই গ্লুকোজটা, ইট রিকোয়ার্স আপ এনার্জি, কারণ তোমার জেনারেলি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা হবে হচ্ছে হাই থেকে লো, এখান থেকে এইখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হবে। হাউএভার তোমার গ্লুকোজের যেহেতু সেলের নিডেড, অপোজিট এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কাজ করতেছে না। এই বুঝি। ওকে, সো আমরা ডিফিউশন কি জানি? ডিফিউশন ইজ দ্য মুভমেন্ট অফ পার্টিকেলস অর এনিথিং ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা বি থেকে এ এর হওয়ার কথা না, কারণ এখানে কনসেন্ট্রেশন বেশি এখানে কনসেন্ট্রেশন কম। কিন্তু দেখো এখানে কি হচ্ছে, আমি বললাম এখন আমার সেলগুলো গ্লুকোজ আপটেক করতেছে, তাইলে কি এখানে লো কনসেন্ট্রেশন থেকে আমার সেলগুলো হাই কনসেন্ট্রেশনে গ্লুকোজ গুলো নিচ্ছে, রাইট? হ্যাঁ। দিস ওয়াজ দ্য অরিজিনাল ডিরেকশন অফ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেখানে তোমার গ্লুকোজ গুলাকে ডিফিউজ করার কথা ছিল, কিন্তু দেখো এখন অপোজিট ডিরেকশনে ডিফিউজ করতেছে, সো এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়ে গেল না? হুম। এন্ড যখনই এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়ে গেল, তখন ইউ রিকোয়ার এনার্জি ফ্রম এটিপি। এটুকু বুঝছো নাকি, এবার আমাকে বলো। ওকে গ্রেট। সো এই প্রসেসটা এখন আমাদের সেলে কিভাবে রান হচ্ছে, লাইক হাউ আমাদের সাবস্টেন্স গুলো যাচ্ছে টু আওয়ার সেলস ভায়া দিস প্রসেস অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এইটা এটা এখন জানা লাগবে। সেল মেমব্রেন कोई जो ना कैसे। Okay, just a second. এরকম একটা শেপ, ওকে। সো তোমার
দিস ইজ আউটসাইড দ্য সেল, এটা হচ্ছে আউটসাইড সেল, এটা হচ্ছে তোমার ইনসাইড দ্য সেল। গ্লুকোজের এক্সাম্পলটা, এখন আমাদের সেলের গ্লুকোজ গুলাকে ইনসাইড দ্য সেলে নিয়ে যেতে হবে, রাইট? হিয়ার আর দ্য গ্লুকোজ, কিন্তু এখানে গ্লুকোজের কনসেন্ট্রেশন কম, আর ভিতরে কিন্তু গ্লুকোজের কনসেন্ট্রেশন দেখো অনেক বেশি। Yeah, can you give me 2 minutes? অলরাইট, শিওর, যাও। Hello? ইয়াপ, আসো। আচ্ছা, হ্যাঁ। সো দিস আর ইয়োর গ্লুকোজ, এই ব্লু কালারের যেগুলো দেখছো দিস আর ইয়োর গ্লুকোজ মলিকিউলস। গ্লুকোজ। এখন আমাকে একটা কথা বলো, তোমার গ্লুকোজ মলিকিউল গুলার কনসেন্ট্রেশন কোথায় মনে হচ্ছে, মানে কনসেন্ট্রেশন বলতে অ্যামাউন্ট বোঝাচ্ছি, কোথায় বেশি লাগতেছে, ইনসাইড দ্য সেল নাকি আউটসাইড দ্য সেল? বলছি, রিপিট করবো? ও আচ্ছা, সো আমি বললাম যে এইগুলো হচ্ছে তোমার গ্লুকোজ মলিকিউল। সো একটা সেকেন্ড, দিস আর ইয়োর গ্লুকোজ মলিকিউলস, এই যে ব্লু কালারের ডটটা। এখন আমি বলতেছি কি তোমার গ্লুকোজ মলিকিউলস এর কনসেন্ট্রেশন কোথায় বেশি, কনসেন্ট্রেশন মানে হচ্ছে অ্যামাউন্ট, এই আউটসাইডে সেল বেশি লাগতেছে না ইনসাইড দ্য সেলে? ইনসাইডে বেশি লাগতেছে। এক্স্যাক্টলি, ইনসাইডে বেশি লাগতেছে। তোমার আমি তখন বলছি যে গ্লুকোজ গুলাকে ইনসাইডে আসতেই হবে। সো গ্লুকোজ গুলো করে কি, গ্লুকোজ গুলা ইট কামস অ্যান্ড বাইন্ডস উইথ দ্য বাইন্ডিং সাইড অফ দিস ক্যারিয়ার প্রোটিনস। আবার ফ্যাসিলিটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অসমোসিস, সবগুলাতে ইউ হ্যাভ দিস ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোটিনস আউট দেয়ার। বুঝছো? তোমার যখন খালি নর্মাল ডিফিউশনের সময় ফসফোলিপিডে ঢুকতেছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অসমোসিস, অ্যান্ড দেন ফ্যাসিলিটেড ডিফিউশনের জন্য ইউ হ্যাভ দিস ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন চ্যানেলস আউট দেয়ার। সো এরকমই একটা প্রোটিন চ্যানেল যেখান দিয়ে অনলি দিস এই গ্লুকোজ মলিকিউলস ক্যান পাস, রাইট? এখন এইখানে তো এই গ্লুকোজ মলিকিউল গুলো এসে জমা হলো, এখন কি হবে? আমি কি বলছি, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে তো এনার্জি লাগবে, রাইট? তোমার হ্যাঁ। এখানে একটা এটিপি মলিকিউল আসবে, এটিপি মলিকিউলটা এসে এটাকে অ্যাপ্রোচ করবে। এটিপি মলিকিউলটা এই ক্যারিয়ার প্রোটিনের এখানে আসার পর ইট উড গেট কনভার্টেড টু এডিপি, এডিপি, রিলিজিং অ্যান ইনঅর্গানিক ফসফেট আয়ন। এটিপি মানে কি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট না? আর এডিপি মানে কি, অ্যাডেনোসিন ডাইফসফেট। ট্রাইফসফেট মানে কি, তিনটা ফসফেট ছিল এখন হচ্ছে দুইটা ফসফেট হয়ে গেল, তাহলে কি একটা তো নিশ্চয়ই রিলিজ করতে হয়েছে, রাইট? এটা বুঝছো আদমিন? হ্যাঁ। ওকে, সো তোমার এই ইনঅর্গানিক ফসফেটটা করবে কি, তখন ইট উইল জয়েন উইথ দিস ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিনের সাথে জয়েন হওয়ার পরে
it provides energy to the carrier protein to change its shape. তখন ক্যারিয়ার প্রোটিনটা করবে কি, মানে ক্যারিয়ার প্রোটিনটা তখন ঘুরে যাবে, ক্যারিয়ার প্রোটিনটা এইভাবে ঘুরে যাবে। অ্যাজ এ রেজাল্ট তোমার এই সব গ্লুকোজ মলিকিউলস ক্যান দেন গ্লুকোজ, অ্যাজ এ রেজাল্ট তোমার এই সব গ্লুকোজ মলিকিউলস ক্যান গেট ইনটু দ্য সেল। এখন সেলের মধ্যে তো আনলোড করে দিল, রাইট? এখন ক্যারিয়ার প্রোটিনকে তো আবার নিজের শেপে চলে যেতে হবে, রাইট? হ্যাঁ নিজের শেপে চলে যেতে হবে না? তখন করবে কি, এই যে ফসফেটটা ছিল যেটা জয়েন করছিল টু প্রোভাইড এনার্জি টু চেঞ্জ দিস শেপ, এই ফসফেটটা আবার এডিপির সাথে জয়েন করে টু ফর্ম ব্যাক এটিপি। এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড বাট ইট চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু দ্য আদার। এই জিনিসটা হচ্ছে। তারপর এই ফসফেটটা যখন চলে আসে, ইট রিটার্নস ব্যাক টু ফর্ম এটিপি। তখন হচ্ছে এই ক্যারিয়ার প্রোটিনটা আবার ইট দেন গেটস ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন, ঘুরে যাচ্ছে। আবার বোঝাচ্ছি, এটাই হচ্ছে, এটা বুঝে গেলে উই আর ডান উইথ দিস চ্যাপ্টার। দেখো, তোমার ফার্স্ট সাপোজ ইউ হ্যাভ দিস গ্লুকোজ মলিকিউলস আউট দেয়ার। Glucose molecular concentration or the amount of glucose molecule outside the cell is lower than inside the cell, right? এবং আমরা জানি যে গ্লুকোজ মলিকিউল ইজ নিডেড বাই আওয়ার সেল ফর অ্যারোবিক রেসপিরেশন। অ্যাজ এ রেজাল্ট আমরা এই অল্প অ্যামাউন্ট গ্লুকোজটাকে সেলের মধ্যে নিতে চাই, আমরা গ্লুকোজটাকে ওয়েস্ট করতে চাই না। সো গ্লুকোজ গুলা করে কি তখন, ইট দেন জয়েন্স উইথ দিস বাইন্ডিং সাইড অফ দিস ক্যারিয়ার প্রোটিন, জয়েন করলো। এখন আমরা তো বলছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট রিকোয়ার্স এনার্জি, তাহলে কিভাবে এনার্জি লাগছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে? সো an ATP, adenosine triphosphate, triphosphate and adenosine triphosphate approaches this carrier protein. তারপরে করে কি, এই এটিপিটা gets converted to ADP, adenosine diphosphate। এখানে ছিল ট্রাইফসফেট, এখানে হচ্ছে ডাইফসফেট হয়ে গেল। তার মানে কি, এখানে টোটাল 3টা ফসফেট ছিল আর এখানে 2টা ফসফেট হয়ে গেল। তাহলে 3 - 2 = 1। একটা ফসফেট লুজ করতে হয়েছে না আদনিন? একটা ফসফেট লুজ করতে হয়েছে না? হ্যাঁ এই ফসফেটটা যেটা লুজ করছে, দেন ইট জয়েন্স উইথ দিস ক্যারিয়ার প্রোটিন ইন দ্য ইনসাইড পার্ট। এটা কিন্তু সেল মেমব্রেনের ইনসাইডে হচ্ছে, দেখো, ইনসাইড দ্য সেল। এটা কিন্তু সেলের বাইরে না, এটা ইনসাইড অফ দ্য সেলের ক্যাটাগরিতে হচ্ছে না, ইনসাইড দ্য সেলে হচ্ছে। ইনসাইড দ্য সেলে এই ইনঅর্গানিক ফসফেটটা ইজ জয়নিং উইথ দিস ক্যারিয়ার প্রোটিন, বুঝছো? হ্যাঁ অ্যাজ আ রেজাল্ট তোমার এই ক্যারিয়ার প্রোটিনটা এনার্জি পাইলো। এনার্জি পাওয়ার ফলে ক্যারিয়ার প্রোটিনটা ইট চেঞ্জেস ইট শেপ, ইনভার্স হয়ে যায়। ক্যারিয়ার প্রোটিনটা ইনভার্স হয়ে গেল। ইনভার্স হয়ে যাওয়ার ফলে এই যে গ্লুকোজ গুলো ছিল এইখানে, ইট দেন গেটস ইনসাইড দ্য সেল। তারপরে করে কি, এটা যখন এরকম হলো, সেলটা সব গ্লুকোজ ডেলিভার করলো, ইনঅর্গানিক যে ফসফেটটা ছিল, এই ইনঅর্গানিক ফসফেট দেন লিভস দ্য ক্যারিয়ার মলিকিউল, ক্যারিয়ার মলিকিউল থেকে সরে যায়। অ্যাজ এ রেজাল্ট ক্যারিয়ার মলিকিউলের আর কোনো এনার্জি নেই, এন্ড ইট দেন নিডস টু গো গেট ব্যাক টু ইটস অরিজিনাল শেপ। অ্যাজ এ রেজাল্ট ফসফেটটা যখন লিভ করলো, ক্যারিয়ার মলিকিউলটা আবার অরিজিনাল স্টেটে চলে গেল। ক্লিয়ার? হুম, কোনো কনফিউশন? না So we are done with this process of everything, active transport as well. তার আগে বই থেকে একটা ছোট্ট একটা জিনিস, তোমার
ফ্যাগোসাইটোসিস তো মানে জানো, রাইট? সেল যখন ইনগালফ করে আওয়ার হোয়াইট ব্লাড সেল আর রেড ব্লাড সেল, না সরি, আমাদের আমাদের যখন হোয়াইট ব্লাড সেলের ফ্যাগোসাইট গুলো একটা ফরেন পার্টিকেল কে ইনগালফ করে, দ্যাট প্রসিজার ইজ হোয়াট উই রিফার টু অ্যাজ ফ্যাগোসাইটোসিস। এটা জানা আছে? এই ফ্যাগোসাইটোসিসটা আমরা লেটার ইমিউনিটি চ্যাপ্টারে পড়বো। আর একটা জিনিস পিনোসাইটোসিস, ছোট একটা জিনিস এখানে আছে, দ্যাট ইজ অ্যাক্টিভ প্রসেস বাই উইচ সেলস টেক ইন টাইনি অ্যামাউন্টস অফ এক্সট্রাসেলুলার ফ্লুইডস ইন টাইনি ভেসিকল। এটা এত কিছু জানা লাগবে না, জাস্ট নো এটা লাগবে না। এখন আমাদের এক্সামে কি টাইপের কোয়েশ্চেন আসে তোমার ওই যা আমি বলছিলাম, আর তার আগে দেখাই এক্সামে কোয়েশ্চেন কিরকম আসে দেখানোর আগে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে যা বলছিলাম এখানে দেখো। Active transport is the movement of the particles from an area of lower concentration to an area of higher concentration against the concentration gradient by using energy from ATP and by also by using this carrier protein. দেখো, so কি করে, carrier proteins have specific binding site, এগুলোর মধ্যে বাইন্ডিং সাইট আছে যেখানে পার্টিকেলস বাইন্ড করে। On the inside of the cell, ATP binds to the carrier protein, এই যে এটিপিটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করলো and converts to ADP. ADP তে convert হলো releasing a phosphate group which gives energy for the carrier protein to change the shape and to deliver the particles inside the cell. এরকম ছিল ইনিশিয়ালি, দেন এনার্জি দিল, এটিপি জয়েন করলো, ফসফেট দিল, ওইরকম হওয়ার পরে it becomes this open shape inside the cell. As a result, তোমার particles can then particles can then get inside the cell, and once it has delivered the particle inside the cell, the phosphate group then leaves and ADP gets converted back to ATP and carrier protein goes back to the normal shape again. Clear? Abdin? এটা ক্লিয়ার এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে প্রসিজারটা? অলরাইট, এখন এক্সামের কোশ্চেন আসে যে how does substances move across the cell membrane? So আমরা জানি যে ওয়াটার একটা পোলার, and polar molecular জন্য it enters through the protein channel avoiding hydrophobic center caused by the fatty acid tail. So ফসফোলিপিডের ওইটাকে কন্ট্যাক্টটা অ্যাভয়েড করে। ওয়াটার সেলের মধ্যে কি প্রসেস দেওয়া যায়? বাই দ্য প্রসেস অফ অসমোসিস। Non-polar molecules can diffuse across the cell membrane from higher concentration to lower concentration through the fatty acid tail, ফসফোলিপিডের লেয়ারটা নর্মাল ডিফিউশন। পোলার মলিকিউলস গুলো করে কি? পোলার মলিকিউলস enters the cell by facilitated diffusion. কি জিনিস ওটা দেখছো? as it is polar and cannot, ওখানে আমি জাস্ট একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, এটা দেখে নিও। আর large non-polar molecules enters the cell by endocytosis and leaves the cell by exocytosis, যে বললাম যে ওটা কি exocytosis আর endocytosis। আর some molecules that are higher in concentration inside the cell needs to be transported from the outside by the process of active transport, and this requires energy from ATP and also carrier proteins are involved. Clear? কোনো confusion আছে? All right, so we are done for the day. Next class দেখা হচ্ছে, that is on Sunday inshallah 10 to 11. Allah Hafiz. Allah Hafiz.